Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ পনির। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পনিরগুলো কিন্তু বাড়িতে তৈরি করা। আমার চ্যানেলে বাড়িতে কিভাবে পনির তৈরি করা হয় সেই রেসিপি দেওয়া আছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। আর পনির ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে পনির ভাজলে পনিরের ভেতরে লবণটা খুব সুন্দর যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো যেহেতু বাড়িতে তৈরি করা হয়েছে তার জন্য ভীষণ কিন্তু সফট। পনিরের কিন্তু অনেক রকম কোয়ালিটি থাকে। যেই পনিরগুলো দেখবেন একটু শক্ত সেইগুলোকে 5 মিনিট আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন। আর এটা যেহেতু একদম সফট সেই কারণেই একটু লাল করে ভেজে নেব। আর বাজারের যদি কেনা পনির হয় তাহলে কিন্তু হালকা করে ভেজে নিলেই হবে। পনির ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলো লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা করে নেব, দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 2 চা চামচ সাদা তিল। সাদা তিল পোস্তর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু একই লাগবে। দেওয়া হচ্ছে 1 চা চামচ চারু মগজ। দিচ্ছি 4-5টা কাজু বাদাম। এটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। দেওয়া হচ্ছে আদা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। আলু ভাজা হয়ে গেল। এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। তেলে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। তেলে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, মশলা যেন নিচে না লেগে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলা কষিয়ে নেবার সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে মটরশুঁটি কিন্তু আগে একদমই ভেজে নিইনি। কাঁচা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটাই মশলার সাথে কষিয়ে নেব। এইখানে কিন্তু মশলা যখন পেস্ট করেছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা বা গোটা শুকনো লঙ্কা দেওয়া হয়নি, তাই এখানে ঝালের জন্য দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা। মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি এইখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর হলুদ গুঁড়ো। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে নেওয়া হলো 50 গ্রাম টক দই। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। দেখাই যাচ্ছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম
ক্যাপসিকাম। এইখানে অর্ধেকটা ক্যাপসিকাম টুকরো করে নেওয়া হয়েছে। ক্যাপসিকাম দেওয়াতে কিন্তু রেসিপিটার টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। আর এবার এর মধ্যে দেওয়া হলো ফেটিয়ে নেওয়া টক দই, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ, হাফ চা চামচ চিনি। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়। জল দেবার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে ঝোলটা ভালো করে ফোটার জন্য। আলু ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গেছিল, আর কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। আলু যখন সিদ্ধ হয়ে গেছে তখনই দিতে হবে পনির। পনির দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোল টকবক করে ফুটছে, ঠিক এই সময়ে দিয়ে দেব কাসুরি মেথি। হাতুর তালুতে একটু ঘষে নিয়ে দিতে হবে। এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ পনির। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। Yeah.